হিজড়া 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 হিজড়া। পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? এই, আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি। আয় আয়, লড়বি আমার সাথে। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যাবি? ওই বাঙ্গি ফাটা, তরে দেহি ভুট্টা রম ছিলা ছেকদা দিছে, এক মুড়া কালা এক মুড়া লাল। ওই চিল্লাইস না, হিজড়াগুলো মারামারি করবার চাস কেন? আরে হিজড়া লো বলা অগো খুব কষ্ট, মাইয়াও না পোলাও না, ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে? আরে ওই বেশর্মের দল না মরদের দল, তগ করা হালার ওই যন্ত্রটা নাই নাকি? সব হালায় আমার রকম? তাইলে তো টাক্ক হালাই ঠিকই কইছে। হিজড়া এখন ওর লগে আমরা কমু, সবাই মিলা ক হিজড়া। আর একটা কথাও না, আমি লড়বো তোর সাথে। কাম হয়ে গেছে। এই 1 লাখ টাকা দিয়া বইনের ধুমধাম করে বিয়া দিয়া পারবি? আমার বোনের বিয়ে তুমি কি করে জানলে? খালি তোমার বইনের না, তোমার বাইরের ভিতরের সব খবর আমি জানি। কি জানো তুমি? শুনবা, তোমার জন্ম কোন গলিত? তোমার বাপ ছিল আফ্রিকার মধ্যে আরবপতি। ওইখানে যখন পাইবার লাগলো তখন তোমার বাপে সয় সম্পত্তি সব বেচা 2000 কোটি টাকার হীরা চুন্নি পান্না কিনলো। কও মিছা কথা কইলাম? কও না, সত্যি। বাবার চিঠি থেকে আমি সব জেনেছি। না, সব জানো নাই। সব জানতে হইলে এই কটন রে লাগবো। কটন? ও কি জানে? সব জানে। তোমার বাপে মরার সময় এই বান্দাই তো সব দেখছে। তার হাতে তোমার বাপে হীরা চুন্নি পান্না ওই বেগটা তুইলা দিছে। মাগার ওই বেঈমান বান্দির পুতে তোমার মাল তোমার হাতে না দিয়া। ম্যানেজার সাহেব। জি স্যার। ওদের যা করণীয় সব বুঝিয়ে দেন। জি। এই তোমরা যাও। সাহেব, আমার মাথায় কিছুতেই এটা ঢুকছে না, হঠাৎ করে অঞ্জলি মামিনীর জন্য 4 জন বডিগার্ড কেন আপনি রেখেছেন? দাইমা, তুমি অঞ্জলির দাইমা, তোমাকে সব কথা বলা যায়। একটা অদ্ভুত লোক আজরাইলের মতো আমার পিছু নিয়েছে। অদ্ভুত লোক? কে সে? এক হিজড়া। হিজড়া?
হ্যাঁ, নানাভাবে সেই ভয়ঙ্কর মানুষটি আমার ক্ষতি করতে চাইছে। এ সময় আমার একমাত্র মেয়ে অঞ্জলির সিকিউরিটির খুবই প্রয়োজন। কিন্তু হঠাৎ করে ওই বিশ্রী মানুষটি আপনার ক্ষতি করতে চাইছে, এর কারণ কি? আমি একজন সৎ মানুষ, এর মধ্যে আমার সারা জীবনের সঞ্চয় রয়েছে। এই দিন আমার ছেলের ঠিকানা, দয়া করে এই সম্পদগুলো আমার ছেলের হাতে তুলে দেবেন ভাই, আমাকে কথা দিন। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি, আপনার সমস্ত সঞ্চয় আমি আপনার ছেলের হাতে পৌঁছে দেব। বড় নিশ্চিন্ত হলাম ভাই, বড় নিশ্চিন্ত। এই দুবাইতে তোকে কিছু বলবো না। ঢাকা এয়ারপোর্টে তোর জন্য অপেক্ষা করছে মহারানী। কি জানতে চান বলুন? এই এখন একটা পেলে নাই বা? হ্যাঁ, উনি আসছেন, তবে জীবিত নয়, মৃত। কি আর কি মারো, আইলাম জিন্দা মাইসের খবর লইতে, আর শিক্ষিত থালায় খবর দিল অন দা ওয়েতে ওনার হার্ট অ্যাটাক করেছে। ওহো, উনি আমার এমন জায়গায় হাত দিছে, এখন আমি তো কাউরে কিছু কইবার পারুম না। মাগার জিন্দা হোক আর মুর্দা হোক, ওই হীরা চুনি পান্নার খবর আমার কাছে আইবই। আচ্ছা শিক্ষিত ভাই, আরেকটা খবর দেন তো, ওই প্লেনটা লাস্ট লইয়া বাংলাদেশে কখন আইবো? লাশ তো আপনার সাথে। জি, প্লিজ একটু তাড়াতাড়ি ক্লিয়ারেন্স ব্যবস্থা করুন, আমি কাস্টমসে আছি। ঠিক আছে। লাস্টটা এখন গায়েব করতে হইব, কারণ হ্যার মধ্যেই মালটা আছে। না, ওই কফিনের ভিতরে কিছুই নাই। আজ ওই কফিনের সাথে লোকটার সঙ্গে। ধর হালারে। La 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 la. Hey, তোমরা কারা? কেটে পড়ো Okay. Oh, sorry. Hey, I'm very sorry. It's okay. Hey, don't be crazy. La 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 la. যে সম্পদের জন্য আমি নিজের জান বাজি ধরেছিলাম, এভাবেই ওটা আমার হাত ছাড়া হয়ে গেল। অসহায়ের মতো আমি শুধু চেয়ে দেখলাম। আমি জানি না কোথায় হারিয়ে গেছে সেই সম্পদ, কিন্তু ওই হিজড়ার বাচ্চা তো জানে না। সে তো ভাবছে ওদের ধোকা দিয়ে আমি হজম করে ফেলেছে সমস্ত হীরা চুনি পান।